প্রিয় দর্শক, আমি আছি এখন সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজিহাট বাজারে। এই হাজিহাট বাজারে দীর্ঘদিন থেকে প্রায় ৪০ জন ব্যবসায়ী অবৈধ স্থাপনা নির্মাণ করে খালের উপর। উপজেলা প্রশাসন এই খালের উচ্ছেদ অভিযান আজকে শুরু করে। এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, সেনবাগ থানা পুলিশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে যে সেনবাগ উপজেলার যে কোনো স্থানে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে তারা এগুলো উচ্ছেদ করবে। উপজেলা প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে যারা নিজ ইচ্ছায় যদি না সরান তাহলে এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম শায়েস্তা নাগরী, সেনবাগ। ফুফতো ভাই আছে, আর কেউ নাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এবং বাংলাদেশ যে পুলিশ বাহিনীর সহযোগিতায় আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং এটা বিগত কয়েকদিন ধরেই চলছিল। কারণ যে নোয়াখালী পুরো জেলাতেই, সেনবাগেও এর ব্যতিক্রম নয়, যে জলাবদ্ধতার বিষয়টা এবং যে সরকারি খালগুলো আছে সেই খালগুলো অবৈধভাবে এই যে বিভিন্ন ধরনের মার্কেট, ভবন, বাঁধ ইত্যাদি বিভিন্নভাবে অবৈধভাবে দখল করে পানির স্বাভাবিক যে প্রবাহ সেটা নষ্ট করা হয়েছে। তো আপনাদের নোয়াখালীবাসী সাংবাদিক ভাই বোনেরা বা স্থানীয় জনতা সবারই একটা চাওয়া যে এটা উচ্ছেদ হোক। তো আপনাদের সকলের সহায়তায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। এই আওতায় আজকে হাজিরহাট যে বাজারে আমাদের সহকারী কমিশনার ভূমিও আছে, তারই নেতৃত্বে আমাদের সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহেব আছেন, তাদের সহযোগিতায় এই কার্যক্রম চলছে। আমরা প্রায় আজকেই 40টা স্থায়ী যে অবকাঠামো, পাকা দোকান সহ বিভিন্ন স্থাপনা, সেগুলো উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি। এবং যে উচ্ছেদ অভিযান যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ এখানে খালের উপর অবৈধভাবে তারা জায়গা দখল করে আছে, যেটা একেবারেই কাম্য নয়। এখন গত 1 বছরে বা গত 2 মাসে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে সেনবাগে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তার কারণে আমাদের এখানে বন্যা পরিস্থিতি বা পানি জমে যাচ্ছে বা মানুষের বাসায় পানি উঠে যাচ্ছে। তো এরই ফলশ্রুতিতে আমরা আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার বা আমাদের যে সিলান সাহেব আছে তাদের সাথে পরামর্শ করে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করছি। আজকে হাজিরহাট বাজারে এসেছি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আমাদের জেলা প্রশাসনের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখানে আজকে উপস্থিত আছেন, তাদের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানে প্রায় আমাদের 40টার মতো অবৈধ দখলদার আছেন, তাদের উচ্ছেদ অভিযান আমরা উচ্ছেদ করে যাবো ইনশাল্লাহ আমরা। এবং বাংলাদেশ পুলিশ আমাদের সাথে সহযোগিতা করছেন, তারা এখানে তাদের ফোর্স ডিপ্লয় করেছেন। আসলে সেনবাগবাসীর জন্য বলতে চাই, এরকম আমাদের কাছে বেশ কিছু তালিকা আসছে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় আমাদের অবৈধ দখলদার আছেন, আমাদের কাছে তার তালিকাও আছে এবং আমরা সেই তালিকা ধরেই আপনারা জানেন যে বিগত সময়ে আমরা কিন্তু আরো কিছু বাজারে অভিযান করেছি এবং আমরা আজকে এখানে করলাম। আমরা সামনের দিনগুলোতেও কিন্তু পর্যায়ক্রমে আমরা বাকি সবগুলো জায়গাতে এই অভিযান চালাবো। আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান হয়তো চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সেনবাগবাসীকে আমরা জলাবদ্ধতা করতে না পাবো ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চালু থাকবে। বাজার ভাঙে দিতেছে, দোকান ভাঙে দিতেছে, এটা যদি অবৈধভাবে হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই খালের দক্ষিণ মাথা, যেটা শরদকুলের মধ্যে হচ্ছে ইদুলপুর গ্রামের দক্ষিণ সাইড, সেখানে রাস্তা করা হয়েছে, বাড়ি করা হয়েছে, কালভেট করা নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয়নি। ওইখানে কমপ্লিটলি খালটার মুখ বন্ধ। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে এই খালে সমনি থেকে মাল আসতো হাজিরহাট বাজারে, ওই খালের মুখগুলা বন্ধ, কিন্তু দোকান তো পানি বন্ধ করে নাই। যান আপনি উত্তর পাশে এই খালের উত্তর মাথায় একটা কালভেট পর্যন্ত নাই, পানিগুলা নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নাই, রাখা হয়নি ব্যবস্থা। উত্তরমুখী খাল
সরদুগের খাল সব বান্ধে রাস্তা করিয়ে এলেছে আমার এটা জনগণ মানে আজ বেলা বলি রোডে বাঁধি সংখ্যা দিদি সংখ্যা জানি না আমি। হ্যাঁ, আজকে যে অভিযান চলতেছে এটার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, এটা প্রশাসনিক প্রক্রিয়া, এটাকে আমরা স্বাগত জানাই। তবে আমাদের দাবি হলো খাল পূর্ণ সংস্কার। এই খালের দক্ষিণ মাথায় এলজিএল রাস্তা করে ফেলছে, উত্তর মাথায় পারিবারিক রাস্তা করে ফেলছে, এখানে ছোট একটা কালভার্ট দেওয়া হয়েছে। আর আমাদের পশ্চিম দিকে যে সোনামুড়ির সাথে খাল সংযুক্ত, এই খালটাকেও কৃষকেরা দুই পাশ থেকে ভরাট করে ফেলছে। ওই খালটা কিন্তু এই নকশায় আছে এবং রেকর্ড করা খাল। তারপরেও এটার ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই 5 নং অর্জুনতলার অধীনস্থ 2 নং ওয়ার্ড ইদিরপুর গ্রামে যে খালের অংশ বিশেষগুলো আছে এগুলো যেন পুনরুদ্ধার করা হয়। আপনারা ভাঙছেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের অনেক ক্ষতি হয়েছে, এটা বলারও বাসা রাখে না। এই বিএনপির অফিসটা আমরা 2009 সালে 3.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম এই ঘরগুলা, আজকে তো ভেঙে দিয়েছেন। যদি আওয়ামী লীগের অফিস থাকতো, এভাবে আওয়ামী লীগ ক্ষমতা থাকতো বা দায়িত্ব থাকতো, তাহলে তারা ভাঙতে দিত না। আমাদের এখানে কোনো প্রতিনিধিও আসে না যে ভাই ভাঙেন না, আমরা এটা স্বাগত জানাই। এটা আমরা কিনছি, আমাদের লস হয়েছে, এটার ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই। আমাদের দাবি হলো একটাই, যেন খালটা পুনঃ সংস্কার করা হয়, এই এলাকার মানুষ যেন পানি থেকে মুক্তি পায়।